মানে? বুঝতে পারছেন না? আপনি প্রতিদিন আমার বোনকে ধরে মারবেন আর আমরা শুনবো? এসব তুমি কি বলছো প্রিয়া? আমি তোমাকে মারি? মারে না, ছেড়ে দেয়। জানো মা, আজ সকালে ধরে মারলো। আমি সব জানি। চল, তোকে আমি এক্ষুনি নিয়ে যাব। দেখেন বিয়ান, প্রত্যেকটা সংসারে ছোটখাটো অশান্তি হয়। আপনি আর ছোট ঝামেলাটাকে বড় করেন না। আমি এক মুহূর্তের জন্য আমার মেয়েকে এখানে রাখবো না। চল। দেখেন বিয়ান, আমি আপনার হাত ধরছি, আপনি এইভাবে আপনার মেয়েকে নিয়ে যাবেন না। বাবু, বৌমা চলে গেল, তুই বৌমাকে আটকা। যেতে দাও মা। যাকে এতটা ভালোবাসা পরে ভালোবাসার মূল্য দিতে পারে না, তাকে জোর করে আটকে রেখে লাভ নেই। তুই কোনো চিন্তা করিসনি, ওর থেকে ভালো ছেলের সাথে তোর বিয়ে দেবো। হ্যাঁ, দুষ্ট করে থেকে শূন্য গল অনেক ভালো। ওসব চিন্তা ভাবনা বাদ দিয়ে হেসে খেলি বেড়া। বাবু, এই না 10 টাকা, কিছু কিনি খাগা। আচ্ছা আগুন ভাই, তোমাকে বেশ কয়েকদিন ধরে দেখছি তুমি চুপচাপ থাকছো। তুমি তো এরকম থাকো না। তোমার বাড়িতে কি কোনো প্রবলেম হয়েছে? একটু ফ্যামিলি নিয়ে সমস্যা চলছে। দেখো ভাই, প্রত্যেকই সংসারে একটু ছোটখাটো অশান্তি হয়, এই নিয়ে চিন্তা করলে হবে? দেখবে কিছুদিন পরে এমনি সব ঠিক হয়ে যাবে। এই নাও। বাড়িতে কেউ আসেন? কে? আগুন নামে একটা চিঠি আছে। বাবু, তোকে বাইরে কে ডাকছে? আপনার নাম আগুন? হ্যাঁ। আপনার নামে একটা চিঠি এসেছে, এই নিন, আর এইখানে একটা সই করে দিন। কি হয়েছে বাবু? কিসের চিঠি? মা, তোমার বৌমা আমাকে ডিভোর্স করে দিয়েছে। প্রিয়া, প্রিয়া। কি ব্যাপার, তুমি এখানে? প্রিয়ার সাথে একটু দরকার আছে। প্রিয়া তোমার সাথে কোনো কথা বলতে চায় না, তুমি এখান থেকে চলে যাও। সেটা আমি ওর মুখ থেকেই শুনতে চাই। কেন? ডিভোর্স পেপার পাননি? সেখানেই তো সব বুঝিয়ে দেওয়া আছে। প্রিয়া, হে তুমি কি করেছো? তুমি আমাকে ডিভোর্স করে দিয়েছো? হ্যাঁ, দিয়েছে। এটা তুমি করতে পারো না প্রিয়া। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এখানে নাকা কান্না করে কোনো লাভ নেই। ওর সাথে আপনার আর কোনো সম্পর্ক নেই। আমার বোনের আমরা ভালো জায়গায় বিয়ে দেবো। আমি তোমাদের মুখ থেকে কিছু শুনতে চাই না, আমি ওর মুখ থেকে শুনতে চাই।